ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে আমি বানাবো হায়দ্রাবাদের প্রসিদ্ধ করাচি বিস্কিট। এই বিস্কিট খেতে ভীষণই ভালো আর বানানো কিন্তু একদমই সোজা। আজকে এই বিস্কিট ওভেন নয় গ্যাসের ফ্লেমে বানাবো। চলুন দেখে নিই কীভাবে এই বিস্কিট বানালাম। নিয়েছি 100 গ্রাম সল্টেড বাটার। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে রেখেছি। খুব ভালোভাবে এটাকে বিট করতে হবে। দিয়েছি এর মধ্যে গুঁড়ো চিনি, এখানে 100 গ্রাম গুঁড়ো চিনি আছে, কাপের মাপ হিসেবে হাফ কাপ। দুটোকে একসাথে মিক্স করতে হবে যতক্ষণ না একদম সাদা ফেনার মতন হয়ে যায়। আপনাদের কাছে ইলেকট্রিক্যাল হ্যান্ড ব্লেন্ডার থাকলে ওটা দিয়ে করতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখুন ক্রিমের মতন হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 1 কাপ ময়দা বা 150 গ্রাম ময়দা, দিলাম হাফ কাপ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, ওজনের হিসাবে 50 গ্রাম আছে। দিয়েছি বেকিং সোডা, 1 চিমটি বেকিং সোডা আমি এখানে দিয়েছি, আর দিয়েছি বেকিং পাউডার, সেটাও কিন্তু 1 চিমটি দিয়েছি। সব কিছু একসাথে আমি চেলে নিচ্ছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। এর মধ্যে দিলাম কিছুটা কাজু বাদাম, কাজু বাদামগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি, আর দিলাম টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি আর কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, আর দিলাম এর মধ্যে পাইনাপেল এসেন্স 1 টিস্পুন। আপনাদের কাছে পাইনাপেল এসেন্স না থাকলে রোজ এসেন্স দিতে পারেন। দিলাম সামান্য দুধ, এখানে আমি 2 চামচ দুধ মিক্স করেছি। এটা প্রয়োজন না হলে আপনারা দেবেন না। দেখুন কুকি ডোটা রেডি হয়ে গেছে। কিছুটা কুকি ডো নিয়ে নেব। সেই কুকি ডোটা আমি হাতে করে চেপে চেপে একটা শেপে নিয়ে আসব। এবার র্যাপারটা দিয়ে আমি টাইট করে র্যাপ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, আপনারাও সেইভাবে চেষ্টা করবেন করতে। এবার ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন যাতে শক্ত হয়ে যায়। ফ্রিজে রেখেছিলাম আমি 1 ঘন্টা মতন। যেহেতু এর মধ্যে বাটার আছে তাই এটা কিন্তু এবার টাইট হয়ে গেছে, কাটতে আমার সুবিধা হবে। একটা ধারালো নাইফ নিয়ে নেবেন, সেটা দিয়ে মোটা মোটা করে কেটে নেবেন। হাত দিয়ে চারপাশ থেকে চেপে শেপটা ঠিক করে নেবেন। এবার একটা অ্যালুমিনিয়ামের গোল বেকিং ট্রে নিয়েছি, ট্রেটা আমি ঘি দিয়ে ব্রাশ করেছি, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি কুকিগুলো বসালাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, দিয়ে তার মধ্যে ছোট একটা বাটি বসিয়ে প্রথমে আমি 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি হাই ফ্লেমে। গরম যখন হয়ে গেছে তার উপরে আমি কুকির ট্রেটা বসিয়েছি আর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কম করে দিয়েছি। 30 মিনিট সময় লেগেছে কুকিগুলো একদম তৈরি হওয়ার জন্য। দেখুন চারপাশ থেকে হালকা কালার চলে এসছে। কুকি কিন্তু একদম ঠান্ডা করে তবেই খেতে হয়, নাহলে গরম অবস্থাতে নরম থাকে, ঠান্ডা হলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায়। ভীষণ ভালো খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।